আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া বিএসসি অথবা ডিপ্লোমা মিডিওফার এই তিনটা হচ্ছে নার্সিং এর কোর্স রয়েছে। এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা বা কোনটাতে জব সেক্টরে তুমি খুব সহজেই ঢুকতে পারবা, তোমার হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি হচ্ছে জবের মধ্যে যেতে পারবা। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তুমি কেন কোনটার জন্য প্রিপারেশন নিবা, কোনটাতে তুলনামূলক চান্স পাওয়া সহজ, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, তুমি চিন্তা করছো নার্সিং এর প্রিপারেশন নেবা, তার আগে শুরুতে অন্তত এই কথাগুলো তোমার জানা উচিত। এবং তোমরা যারা এবছর নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা ফ্রি বেসিক কোর্স গ্রুপ রয়েছে। সেই গ্রুপে চাইলে কিন্তু সেই ব্যাচে তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। অসংখ্য ছেলে মেয়ে কিন্তু যুক্ত হয়ে গেছে। কিভাবে যুক্ত হবা, এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম পিন কমেন্ট করা আছে লিংকটি, ওই লিংকে কি করবা, ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো সেখানে। এখন আসি যে ভাই কি করব। এই যে নার্সিং, এই নার্সিং এর মধ্যে সবচেয়ে আমরা দেখি একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, আর একটা হচ্ছে বিএসসি নার্সিং, আর একটা হচ্ছে মিডিওফারি নার্সিং। এখন এই তিনটার মধ্যে তোমার কোনটাতে যাওয়া উচিত? এখন দেখো, এই ডিপ্লোমা নার্সিং শুধু কারা দিতে পারে? এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগের ছেলেমেয়েরাই দিতে পারে। এখান থেকে তুমি যে বিভাগের হও না কেন দিতে পারবা। এই বিএসসি নার্সিং শুধু সায়েন্সের ছেলেমেয়েরা দিতে পারে। এখন এই ডিপ্লোমা নার্সিং হচ্ছে তোমার 3 বছর মেয়াদী একটি কোর্স, আর বিএসসি নার্সিংটা হচ্ছে তোমার 4 বছর মেয়াদী কোর্স। এই ডিপ্লোমা নার্সিং তুমি 3 বছর শেষ করার পরেই কিন্তু লাইসেন্স পরীক্ষা দিতে পারবা নার্সিং এর। ঠিক আছে, 3 বছর শেষ করে কিন্তু লাইসেন্স পরীক্ষা দিয়ে তুমি সরাসরি কিন্তু জবের জন্য প্রস্তুত হয়ে যেতে পারবা, তুমি কিন্তু জব করতে পারবা। ঠিক আছে। আর এই যে 4 বছর মেয়াদী, এটা হচ্ছে 4 বছর মেয়াদী, এটা হচ্ছে অনার্স সমতুল্য। ঠিক আছে, এই 4 বছর শেষ করার পরে একজন শিক্ষার্থী অনার্স পাস করলে যে যোগ্যতা হতো, তারও কিন্তু সেই যোগ্যতাটাই হয়ে যাবে। ঠিক আছে। এখন অনেকেই চিন্তা করবা যে ভাইয়া তাহলে কি আমাদের কি অনার্স এর মতো যোগ্যতা হবে না, বা আমরা কি বিশেষ পরীক্ষা দিতে পারবো না, বা আমাদের কি সেই সুযোগ সুবিধাটা থাকবে না? হ্যাঁ, সেই জন্য তোমার জন্য আরো 2 বছরের পোস্ট বেসিক একটা কোর্স রয়েছে। ঠিক আছে, সেই কোর্সটা কমপ্লিট করলে তুমিও কিন্তু তাদের মতো কি করবা, তুমিও কিন্তু তাদের মতো 4 বছরের একটা অনার্স সমতুল্য কোর্সের সমান হচ্ছে মর্যাদা তুমি কিন্তু লাভ করবা। কখন করবা? এই যে 3 বছর পড়াশোনা শেষ করার পরে 2 বছর যদি পোস্ট বেসিক কোর্স কমপ্লিট করো, তাহলে তোমার কিন্তু মোটামুটি কাভার হয়ে যাচ্ছে, তাদের সমানে কিন্তু তুমি চলে আসছো। ঠিক আছে, তখন তুমি পাবা। এরপরে দেখো, এখান থেকে তুমি সরকারি বেসরকারি সকল হসপিটালে জবের সুযোগ পাবা। এখানেও কিন্তু সেই রকমই তুমি সরকারি বেসরকারি সকল হসপিটালে তুমি কিন্তু সুযোগ পাচ্ছ। ঠিক আছে, বাইরের দেশে কিন্তু সব রকমের সুযোগ সুবিধা বা অপরচুনিটি অনেক বেশি রয়েছে, কিন্তু তুমি 3 বছর শেষ করে কিন্তু সহজেই কিন্তু জবে ঢুকতে পারবা। ঠিক আছে, লাইসেন্স পরীক্ষা দিতে পারবা। এখানেও কিন্তু 4 বছর শেষ করে তোমাকে কিন্তু লাইসেন্স পরীক্ষা দিতে হচ্ছে। সো যাদের আর্থিক সমস্যা রয়েছে, তুমি চিন্তা করছো যে আমি খুব সহজে ভালো একটা জায়গায় যেতে চাই, বা আমি কোর্সটা কমপ্লিট করতে চাই, তাহলে তুমি কি করবা? এই ডিপ্লোমা নার্সিং কে চুজ করবা। ঠিক আছে, তোমার জন্য এটা ভালো হবে। দেখা যাচ্ছে তুলনামূলক আমরা বিগত বছর দেখেছি এখানে 2855 প্লাস প্লাস মাইনাস কিন্তু আসন সংখ্যা রয়েছে, এবং চান্স পাওয়া কিন্তু বিএসসির তুলনায় ডিপ্লোমাতে সহজ হয়। বিএসসি তে তুলনামূলক প্রতিদ্বন্দ্বী বেশি থাকে, যেহেতু অনেক ছেলে মেয়ে মেডিকেল প্রিপারেশন নেয়, তাদের রেজাল্টও ভালো থাকে, তার আবার পরবর্তীতে বিএসসি নার্সিং কিন্তু কামব্যাক করে। সো সেই ক্ষেত্রে তোমাদের প্রতিদ্বন্দ্বীর সংখ্যাটা কিন্তু একটু অনেকটা বৃদ্ধি হয়ে যাবে। তাই তুমি কি করবা, এখান থেকে যদি মনে হয় যে তোমার জিপিএটা 8.50 নিচে আছে, তাহলে তুমি কি করবো, ডিপ্লোমা নার্সিং এর জন্য প্রিপারেশন নিবা। ঠিক আছে, অথবা এমন হতে পারে মিডিওফারি নার্সিং এর জন্য প্রিপারেশন নিবা। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা পাবা। ঠিক আছে, তাই তুমি সিদ্ধান্ত নাও যে তোমার কোনটাতে যাওয়া উচিত হবে, বা কোনটা করলে তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, এই জন্য তোমাদের একটু ন্যূনতম ধারণা দিয়ে দিলাম। সব সেক্টর থেকে কিন্তু ভালো করা যায়, সব সেক্টর থেকে তুমি কিন্তু প্রমোশন পেয়ে যাবা নিঃসন্দেহে। আর এবছর তোমরা যারা নার্সিং এর জন্য প্রস্তুতি নিবা, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা বেসিক কোর্স রয়েছে। এই অনলাইন কোর্সে কি কি পাবা? 120 প্লাস লাইভ ক্লাস পাবা, 150 প্লাস এক্সাম দিতে পারবা, সকল বিষয় সাজেশন পিডিএফ পাবা, কোশ্চেন ব্যাংক পিডিএফ পাবা, 100 মার্কের মডেল টেস্ট এক্সাম দিতে পারবা। ফি হচ্ছে 1050 টাকা। এই 1050 টাকা হচ্ছে এককালীন ফি। যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটি কমপ্লিট করতে পারবা। ভর্তি পরীক্ষার আগে 4 থেকে 5 মাস এই কোর্সটি তোমাদের চলমান থাকবে। ঠিক আছে, আর ফি হচ্ছে কত টাকা? 1500 টাকা তো বলেই দিলাম। ভর্তি প্রসেস 01727675241 এই নম্বরে 1050 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবা। এই কোর্সের ফুল কোর্সের কিন্তু আমাদের ফি হচ্ছে 3000 টাকা। বুঝছো, আমাদের ফি হচ্ছে কিন্তু 3000 টাকা। এই মুহূর্তে তোমাদের বিশেষ ছাড়ে কিন্তু জাস্ট 15 তারিখ পর্যন্ত
অনলি তুমি কত টাকা দিয়ে ভর্তি হতে পারবা? 1050 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে ভর্তি হতে পারবা। ঠিক আছে, 15 আগস্ট পর্যন্ত চলমান থাকবে। ঠিক আছে, সো যারা ভর্তি হতে চাও একদমই শুরুতে থেকেই তুমি সব পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ নতুন কোর্স। আর এটা হচ্ছে সবুজ শালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজটা এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। আর অ্যাডমিশন স্কুল ইউটিউব চ্যানেল তো তোমরা ছিল, প্রায় এখানে 90,000-এর কাছাকাছি কিন্তু ছেলেমেয়েরা যুক্ত রয়েছে। বুঝছো, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। আর এই নার্সিং এর মধ্যে সবচেয়ে ভালো হবে তুমি যেটাতে তোমার জন্য চান্স পাও ইজি হবে, সেটাতে তুমি কি করবে, প্রিপারেশন নিবে। সবটাই কিন্তু সেম, জাস্ট একটু ভালো করে তোমাকে চান্স পেতে হবে। অনেকেই আছে আর্থিক সংকটের কারণে তোমরা কিন্তু কি করতে পারবা না, প্রাইভেটে পড়তে পারবা না। যাদের প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য নাই তারাই কি করবা, ভালো করে ডিসাইড করে নিবা, নিয়ে সুন্দর করে রুটিন মোতাবেক যদি পড়াশোনা করতে পারো, গাইডলাইন ফলো করতে পারো, আমাদের গাইডলাইন গুলো ফলো করলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।